নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। করিমগঞ্জ ছাত্র সংসদ নির্বাচনে ধরাশায়ী আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি, লোকসভার সেমিফাইনালে জয়ী এনএসইউআই। রিকাউন্টিং এর দাবিতে ধর্নায় এবিভিপি, অধ্যক্ষের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলল এবিভিপি। ভূমি বিবাদকে কেন্দ্র করে কাছাড়ের ভুড়িবাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত 20, থানায় মামলা। বাংলাদেশি দ্বারা ভরে পড়ছে সমগ্র বরাক উপত্যকা, অভিযোগ আইবি উবাদিয়ার। দুষ্কৃতীদের আক্রান্তে গুরুতর আহত 2 মোটর চালক, তদন্তে বাজারিছড়া পুলিশ। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জয়ী এনএসইউআই। লোকসভা নির্বাচনের সেমিফাইনালে জিতল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। এবিভিপির শক্ত ভিতে এবিভিপিকে 9-5 ব্যবধানে হারালো এনএসইউআই। গুরুত্বপূর্ণ উপসভাপতি সাধারণ সম্পাদক পদ জিতল এনএসইউআই। এজিএস পদে জিতে মুখ রক্ষা এবিভিপির। সকল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। মূল লড়াই এবিভিপি এনএসইউআইয়ের মধ্যে হলেও সকাল থেকে করিমগঞ্জ কলেজের সম্মুখের এলাকা যুব কংগ্রেস ও যুব মোর্চার কর্মীদের দখলে চলে যায়। সংখ্যালঘু ছাত্রদের বড় আকারে নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনটাকে কিছুটা হলেও এনএসইউআই পক্ষে নিয়ে যায়। নির্বিঘ্নে ভোটদান পর্ব শেষ হওয়ার পর ভোট গণনা শুরু হলে প্রথম দিকে এবিভিপি লিড নিলেও শেষ হাসি এনএসইউআই হাসতে সক্ষম হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র 2 ভোটের ব্যবধানে এনএসইউআইয়ের সাধারণ সম্পাদক প্রার্থী সুস্মিত দেব এবিভিপি প্রার্থী পঞ্চম দাসকে হারাতে সক্ষম হয়। বাকি 4টি পদে প্রায় 50 থেকে 70 ভোটে এনএসইউআই প্রার্থীরা এবিভিপিকে হারাতে সক্ষম হয়। সেক্রেটারি মিটিং অ্যান্ড ডিবেট সহ 4টি পদে এবিভিপির প্রার্থীরা নির্বাচনে জিততে সক্ষম হয়। নির্বাচনে জিতেই এনএসইউআই সহ কংগ্রেস কর্মীরা উল্লাসে ফেটে পড়েন। কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ সন্দীপ নন্দীরা এই জয়ীকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় বলে উল্লেখ করেন। তারা বলেন, বর্তমান ছাত্র সমাজ ও যুব সমাজ বিজেপিকে কুশিয়ারের জলে ভাসিয়ে দিয়েছে, যার ফলস্বরূপ এবিভিপি এই নির্বাচনে পরাজয় বরণ করেছে। আগামী লোকসভা নির্বাচনেও তদ্রূপভাবে বিজেপি শোচনীয়ভাবে লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনটি হারবে বলে তারা জানান। এদিকে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনের এনএসইউআইয়ের এই জয়কে ছাত্র সমাজের জয় বলে এনএসইউআইয়ের জেলা সভাপতি শুভম দাস উল্লেখ করেন। এনএসইউআইয়ের জয়ী প্রার্থীরা আগামী দিনে কলেজ ছাত্রদের স্বার্থে কাজ করে যাবেন বলেও তারা জানান। আমরা অনেক খুশি, অনেক বেশি খুশি। আমরা সবাই সকল ছাত্রছাত্রীদেরকে অনেক থ্যাংক ইউ বলবো। ওরা আমাদের উপরে বিশ্বাস করেছে, আমরা মূল্যবান দিয়েছে। নয়টা সিট পেয়েছে, তার মধ্যে বিপি, জিএস জয়ী হয়েছে। কি নাম? সুস্মিত দেব। আর বিপি পদে শিবম দত্ত। কলেজে অনেক কিছু সমস্যা আছে, তার মধ্যে আমি কিছুদিন বলবো যে যেরকম আমাদের কলেজে 2টা শিফট আছে, আলাদা। এটা বাইরের লোক যারা দেখে ওরা মনে করে অন্য কোনো কলেজ, তো ওইটা আমরা সবচেয়ে প্রথমে চেঞ্জ করব। এরপর আমাদের থাকবে কলেজের গেট, এত বড় কলেজ, একটা সুন্দর গেট নাই, বড় করে একটা গেট বানাবো আমরা। এরপরে জিম, এত বছর 5 বছর আমাদের জিম বন্ধ, ওই জিমটা আমরা বানাবো, আমরা পুরো ঠিক করবো। আর ছাত্রছাত্রীরা যারা এক্সামের জন্য যে ফিস দেয়, এই ফিসটা আমরা একটু রিডিউস করবো। নিশ্চয়ই আমি ওনার সাথে দেখা করেছি, না উনি আমাদেরকে সবাইকে জানিয়েছিলেন, আমরা দেখা করেছি ওনার সাথে। ওনার আশীর্বাদে যেখানে আছি, ওনার আশীর্বাদে আছি। নমস্কার, আমার নাম রোহিত দাস, আমি সেক্রেটারি অফ মিউজিক অ্যান্ড ড্রামা থেকে জয় করেছি। আজকে আমাদের কলেজে নির্বাচনের রেজাল্ট দেওয়া হয়েছে এবং আমি 25টি ভোট বেশি পেয়ে টোটাল 698টি ভোট পেয়ে জয় করেছি। এবং আমি এটাই বলতে চাইছি যে আগে যেরকম আমি সবাইকে প্রমিস করেছি যে আমি যে জিনিস করবো এইসব আমি করে দেখাবো। আমি আমাদের কলেজের মধ্যে সেন্ট্রাল লেভেলে অডিটোরিয়াম আনা ট্রাই করব এবং আমাদের কলেজকে স্টেট লেভেলে প্রেজেন্ট করা ট্রাই করব। কারণ আমাদের কলেজে অনেক ভালো ছাত্রছাত্রী আছে, কিন্তু আমাদের কলেজে কোনো প্ল্যাটফর্ম নেই, কোনো স্কোপ নেই, কারণ আমাদের কলেজে কোনো প্রোগ্রাম হয় না, কিছু নেই, অডিটোরিয়ামের অবস্থা খারাপ। এই জন্যে আমরা ট্রাই করবো যে অডিটোরিয়াম এবং প্রোগ্রাম রেগুলার হয় এবং অডিটোরিয়ামটা ঠিক করবো। ছাত্র সংসদের নির্বাচনটা হয়েছে খুব শান্তিপূর্ণভাবে হয়েছে, হয়নি, কোনো বিশৃঙ্খলা হয়নি। আমরা সবাই আনন্দিত হয়েছে এবং এটার ফলাফলও আমরা ঘোষণা করেছি কারা জয়ী হয়েছে বা কারা রেজাল্ট তো হচ্ছে ভাইস প্রেসিডেন্টে জয়ী হয়েছে
শিবম দত্ত, জেনারেল সেক্রেটারিতে জয়ী হয়েছে সুস্মিত দেব, সেক্রেটারি মিটিংস অ্যান্ড ডিবেটসে জয়ী হয়েছে অভিষেক দাস, এডিটর কলেজ ম্যাগাজিনে জয়ী হয়েছে মৃত্যুঞ্জয় কান্তি রয়, সাব এডিটর কলেজ ম্যাগাজিনে জয়ী হয়েছে অরুণ দাস, সেক্রেটারি মিউজিক অ্যান্ড ড্রামাতে জয়ী হয়েছে রোহিত দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিউজিক অ্যান্ড ড্রামাতে জয়ী হয়েছে মৌ বিশ্বাস, সেক্রেটারি সোশ্যাল সার্ভিসে জয়ী হয়েছে সুব্রত দেব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সোশ্যাল সার্ভিসে জয়ী হয়েছে পুলক দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্পোর্টস অ্যান্ড অ্যাথলেটিক্সে জয়ী হয়েছে দিব্যজ্যোতি পাল, সেক্রেটারি বয়েজ কমন রুমে জয়ী হয়েছে সৌমেন মালাকার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বয়েজ কমন রুমে জয়ী হয়েছে রাজদীপ রায়, সেক্রেটারি গার্লস কমন রুমে জয়ী হয়েছে সঙ্গম সরকার। ভূমি বিবাদকে কেন্দ্র করে কাছাড়ের বুড়িবাইলে সংঘর্ষে দুই পক্ষ, হাতে দা লাঠি নিয়ে এক পক্ষ অপর পক্ষকে আক্রমণ করে। ভূমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত বুড়িবাইল এলাকা। ঘটনার বিবরণে জানা যায় যে বুড়িবাইল তৃতীয় খণ্ডের নাজিম উদ্দিন পক্ষ ও নূর আলীর মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিবাদ চলে আসছিল। গত বছরের 27 সেপ্টেম্বর আদালতের নির্দেশে 12 বিঘা ভূমি উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। আর এই 12 বিঘা জমিতে থাকা 15টি পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ করে প্রশাসন আদালতের নির্দেশে ভূমি নাজিম উদ্দিন পক্ষকে সমঝে দেয়। আদালতের নির্দেশে ভূমি পাবার পর এই ভূমিতে সবজি ক্ষেত আরম্ভ করে নাজিম উদ্দিন পক্ষ। কিন্তু রবিবার নাজিম উদ্দিন ও নূর আলীর পক্ষের মধ্যে দা লাঠি রড নিয়ে মারপিটে লিপ্ত হয়। ভয়ঙ্কর এই মারপিটে 20 জনেরও অধিক লোক আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ভয়ঙ্কর এই মারপিটের পর উভয় পক্ষ থানায় একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারামারিতে ব্যবহৃত দা লাঠি রড সহ বিভিন্ন অস্ত্র জব্দ করে। গত 27 সেপ্টেম্বর আমরা এক্সিবিশন হইয়া আমরা জায়গাটা ভাঙ্গা হয়েছি। এখানে এই জায়গার পিছন দিকে তারা কিছু জায়গা পাইতো, তারা কেস করিয়া হাইকোর্টে তারা রায় দিছে 12 বিঘা 10 ঘন্টা জায়গা পাইতো তারা। এখানে সামনের জায়গা আমরা ফাট্টা আছে, প্লাস 100 ফাট্টা আছে। 1951 ইংরেজি আমার দাদিও পাইছে। ওই ফাট্টার থ্রুতে আমরা তাকিয়ে প্রায় 90 বছর দিন যান। এখন তারা যে জায়গা পাইছে কোর্টে আগলাইয়া দিছে, তারা আমরা এটা ছাড়ি দিছি। ছাড়ার সত্ত্বেও আমরা বাড়ি ঘরের মধ্যে আইয়া আজকে মানে আমরা মারপিট করছে তারা। সারাই বিঘা আমরা অকথ্য ব্যবহার করছে মহিলাগুলার লোকে। তারা 70-80 জন মানুষ আছে দল বান্ধি আইয়া। আর হুমকি দিয়া গেছে আমরা বাচ্চা খাইতে স্কুলে যাই, স্টুডেন্ট আছে, তা কিডন্যাপ করবো, তারা কিতা করবো এটা করবো এটা করবো আমরা শিখাইতে চাইছি তারা আমরা। আর আমরা এখন মানে কিচ্ছু করার নাই। এসপি মহোদয়ের কাছে আমরা অনুরোধ করিয়া জানাই আর যে যাতে এইটা আমরা সঠিক বিচারত চাই আমরা। প্লাস ওই লগিয়া আমরা তো যাওয়ার জায়গা নাই। আমরা যখন এখানে থাকি আমরা শরীরে 1 ফুটা রক্ত থাকলেও আমরা এখানে জায়গা ছাড়িতে পারতাম না, কারণ ওরা বাচ্চা খাইচালে থাকতে লাগবো। আমরা কোনো অস্তিত্ব নাই। এখন যাতে আমি সঠিক বিচার পাই আমরা মানে অনুরোধ করি আর মানে প্রশাসনের কাছে, এসপি মহোদয়ের কাছে, কাছাড় জেলা প্রশাসন। বাংলাদেশি দ্বারা ভরে পড়ছে সমগ্র বরাক উপত্যকা। বরাক উপত্যকার চা বাগানের বৃহৎ অংশের দখল বাংলাদেশিদের। অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য হুমকির মুখে বরাকের চা বাগান। উপত্যকার বেশ কয়েকটি চা বাগানের বৃহৎ ভূমির দখল নিয়েছে বাংলাদেশিরা। শিলচরে অনুষ্ঠিত সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়া টি অ্যাসোসিয়েশনের 123তম সাধারণ সভায় এমন মন্তব্য সংগঠনটির আইভি উবাদিয়ার। তার মতে বাগানের ভূমি সংরক্ষণ বর্তমানে এক জ্বলন্ত সমস্যা। বিভিন্ন কারণে বন্ধ হওয়া বাগানগুলোর জমি দখলে নিচ্ছে বাংলাদেশিরা। বাংলাদেশিদের ফলে চিন্তিত বাগান কর্তৃপক্ষরা।
বিষয়টি নিয়ে এদিনের সাধারণ সভা পৃথক টি সেল গঠনেরও দাবি তুলছে বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষ বলে জানান আইবি উবাদিয়া। বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই পদক্ষেপ গ্রহণের দাবি জানান সুরমা ভ্যাली ब्रांच टी एसोसिएशনের চেয়ারম্যান আইবি উবাদিয়া। चाय बागान का बहुत वास्ट एरिया है और चारों ओर सब बाहर वाले, मतलब बहुत सारे बांग्लादेश से एंक्रोचमेंट है। आप लोग को तो मालूम है बराक वैली पूरा बांग्लादेशियों से भरती है, तो हमारी चारों ओर बॉर्डर में ये लोग बैठे हुए हैं। और आपको जान के आश्चर्य होगा कि टी इंडस्ट्री एक ही है जिनके पास में आज लैंड अवेलेबल है, बाकी सारी गवर्नमेंट की लैंड्स है, सारी एंक्रोच हो चुकी है। लेकिन धीरे धीरे हम लोग का भी प्रेशर बढ़ रहा है। और जैसे जो नया बागान हम लोग ने लिया है आतिछेरा, तो उसमें तो चारों ओर से, क्योंकि इन बिटवीन कोई मैनेजमेंट था नहीं वहाँ में, तो जो बागान सीक हो जाता है वो बागानों की ज़मीन पूरा जोर दखल करके लोग बैठ जाता है वहाँ, क्योंकि कोई मैनेजमेंट नहीं है, देखने वाला कोई नहीं है। और बाद में जब कोई नया मालिक लेता है तो उनको बहुत सारी तकलीफ वहाँ में उनको फेस करना पड़ता है। तो ये बहुत बड़ा बर्निंग इश्यू है टी इंडस्ट्री के लिए। हमारे जितने डिस्ट्रिक्ट में कमिश्नर्स हैं वो अपना रूटीन काम में इतने बिजी रहते हैं और उनका अंडर स्टाफ भी है, तो हम लोग कभी जाते हैं तो 3 घंटा 4 घंटा उनके लिए वेट करना पड़ता है। अपॉइंटमेंट लेके जाते तब तो तुरंत ही मतलब बात हो जाती है, लेकिन वो इतने बिजी रहते हैं कि हमारे लिए वो टाइम नहीं निकाल पाते हैं। तो इसलिए मैंने आज गवर्नमेंट से कहा है कि हमारे लिए टी सेल सेपरेट होना चाहिए, ताकि चाय बागान का जो भी इश्यू है उसको तुरंत ही उसको रिजॉल्व हो जाए। बेसिकली होता क्या है कि जो बॉर्डर में पड़ा हुआ एरिया है वो हमारे देश के लोगों के पास तो अपना जगह है ही, लेकिन जो बाहर से आए हैं उनके पास रहने को कोई जगह नहीं है। तो मेनली वही लोग हैं जो हमारी ज़मीनों को दखल करते हैं। और आपने देखा होगा, शायद आप लोग कभी गए हैं कि नहीं, जो जो बागान बीच में बंद पड़े थे जो भी कारण हो, वो बागानों में आप देखिएगा सारे बांग्लादेशी बैठ गए। রিকাউন্টিংয়ের দাবিতে ধর্নায় এবিভিপি। সাধারণ সম্পাদক পদে এনএসইউআই প্রার্থী সুস্মিত দেব মাত্র 2 ভোটের ব্যবধানে এবিভিপি প্রার্থী পঞ্চম দাসকে হারানোর পর থেকেই এবিভিপি কর্মীরা এই পোস্টে রিকাউন্টিংয়ের দাবি জানাতে থাকে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ সেদিকে ধ্যান না দিয়ে সুস্মিত দেবকে জয়ী ঘোষণা করে দিলে এবিভিপি কর্মীরা ধর্নায় বসে পড়ে। কলেজের শিক্ষকরা এ নিয়ে বৈঠক করে আগামীকাল মোট ভোট আবার গণনা করার প্রতিশ্রুতি দিলেও এবিভিপি কর্মীরা তাতে কর্ণপাত না করে কলেজ শিক্ষক কক্ষের সামনে ধর্নায় বসে পড়ে। এবিভিপি কর্মীরা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তার জন্য কলেজ অধ্যক্ষ রামানুজ চক্রবর্তীকে দায়ী করতে থাকে। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী কলেজের বাহির থেকে কলেজ অধ্যক্ষ রামানুজ চক্রবর্তীকে দিয়ে এবিভিপিকে হারাতে কলকাঠি নাড়িয়েছেন বলে তারা অভিযোগ করেন। এবিভিপি কর্মীরা নিজ দাবিতে অনড় থেকে রিকাউন্টিংয়ের দাবিতে ধর্ণা চালিয়ে যাচ্ছেন। কালকে রাত্রেবেলা গার্লস হোস্টেলের মধ্যে বনানী ম্যাডাম ওয়ার্ডেন যে টাইম কালকে রাত্রে এনএসইউআই ক্যাম্পেনিং করছে, এখানে ম্যাক্সিমাম 50টা বুথ আছে। মেয়েরাই ফোন করিয়াও এখন যে বিপির তারা ফোন করিয়াও ম্যাডামে ক্যাম্পেনিং করে ইয়া হ্যাঁ ওখানে 30টা বুথ তাই নিজে খাইছই। আর আমরা সবাই জানতে পারি যে কোনো স্যার ম্যাডাম চাকরি করে বা যে কিছু করে এ কোনো পলিটিক্সের লোকে জড়িত থাকতে পারে না। আমরা সব অবগত আছি রামানুজ চক্রবর্তীর নামে ফেসবুক করলে কিচ্ছু করলে মানে জেতা মন্দরে দেখা যায়। স্যার আমরা প্রিন্সিপাল স্যারের নামে জেতা মন্দরে দেখা যায়। আজকে টাইমের বাইরের লগে ষড়যন্ত্র করিয়া ইলেকশনের রাত্রেবেলা ষড়যন্ত্র করিয়া এনেছে যে রাত্রের থেকে আজকে কলেজের সকাল থেকে ইয় বাটাও মিষ্টি বাটাও রাত্রে গার্লস হোস্টেলের মধ্যে হ্যাঁ আমরা কাছে প্রমাণ আছে। আজকে বুট দোয়াতেছিল স্টুডেন্টরা একটার মধ্যে কলম দিয়া ওর একটার মধ্যে পেন্সিল দিয়া আমরা সামনে তার সামনে পেন্সিল দিয়া রবার দিয়ে মিটানি হয়ে গেছে। কেন হইতো আজকে অথরিটি ব্যর্থ। রামানুজ চক্রবর্তী সবাই অবগত আছে যে আজকে আমাদের করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদের নির্বাচন ছিল। আমাদের জেনারেল সেক্রেটারি পোস্টে পঞ্চম দাস পেয়েছে 681 ভোট, আর অপোজিশনে গিয়েছিল সুস্মিত দেব পেয়েছে 683 ভোট। তো 2 ভোটের ডিফারেন্স ছিল আমাদের মধ্যে। তার জন্য আমরা অধ্যক্ষ মহোদয়ের কাছে লিখিত পত্র দিয়েছিলাম যে রিকাউন্টিং করানোর জন্য, কিন্তু প্রিন্সিপাল এতই ব্যর্থ একটি রিকাউন্টিং করাতে পারছেন না। আর উনি কি ওনার বড় ভাই জেলা কংগ্রেস সভাপতি উনি কি কংগ্রেসের সাথে মিলে কি বিদ্যার্থী পরিষদকে হারানোর জন্য কি চেষ্টা চালিয়েছেন নাকি জানতে চাই, এই কথাটা জানতে চাই। আমরা এখানে ধর্নায় বসেছি, যেতে আমাদের কোনো রেজাল্ট আসবে না, আমরা এখানে ধর্নায় বসে থাকবো।
ধন্যবাদ বলতে মাত্র ভারত মাতাকে আমরা তো আশাবাদী আমরা জয়ী হবো এই পোস্টে। যেটা দেখা যায় 2 ফুটের ডিফারেন্স, তো আমাদের অ্যাসেসমেন্টে আমরা এই পোস্টটা আমরা জিতি। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত 2 মোটর চালক। বিয়ের অনুষ্ঠানে ভাড়া গাড়ি নিয়ে উপস্থিত হয়ে অবশেষে একদল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন 2 মোটর চালক। ঘটনাটি নিয়ে আক্রান্ত মোটর চালক নাজিম উদ্দিন ও তাহিদ আহমেদ জানান, রবিবার একটি বিয়ের অনুষ্ঠানে বাজারিছড়ার শশীনগর এলাকার ভদ্রনগরে ভাড়ার বিনিময়ে নিজেদের 2টি ছোট বাহন নিয়ে যোগ দেয়। পরে তারা বর নিয়ে চলে যায় পাথারকান্দি টিলার বাড়িতে। বিয়ে শেষে এদিন বিকেলে বর কনেকে নিয়ে গন্তব্যে পৌঁছার পর ঘটনাটি ঘটে। তাদের বাহনগুলো যখন বিয়েবাড়ি লাগোয়া একটি ফিল্ডে রাখা ছিল, তখন 2টি বালক নিজেদের মধ্যে মারপিট করতে শুরু করে। এতে তাহিদ তাদেরকে এখানে মারপিট করলে গাড়ির ক্ষতি হবে বলে অন্যত্র চলে যেতে বলে। এতে পাশে দাঁড়িয়ে থাকা এক মারপিটকারী এক বালকের ভাই আবুল হোসেন বিষয়টি নিয়ে অযথা তাদের সাথে বিতর্কে লিপ্ত হয়। শেষে বিষয়টি নিয়ে সে চালক তাহিদকে মারপিট করতে শুরু করে। তখন অন্য চালক নাজিম বাধা দিলেন রণক্ষেত্রের রূপ নেয় বিয়েবাড়ির সামনে। ততক্ষণে আক্রমণকারীরা লাঠিসোঁটা নিয়ে যোগ দিয়ে 2 চালককে বেধড়ক মারপিট সহ তাদের কাছে থাকা কিছু সামগ্রী ছিনিয়ে নিয়ে বলে অভিযোগ। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে বাজারিছড়া উপপ্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে পাথারকান্দির এক বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়। তারা পুলিশে এজাহার দাখিল করে সুবিচারের আর্জি জানিয়েছেন। বাজারিছড়া থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। ঘটনাটা কালকে আমরা কাঞ্চনমালা কীর্তন শেষ হয়েছে, নগর কীর্তনের মধ্যে কীর্তন বাইরেছে, বাইরে সামতলির দিকে আইসে গরুর গাড়ি আইসে, গরুর গাড়ি কাঠ করা গরু আছে আইসে, তার পিছনে 11টা গরু আছে, গরু 5টা গরু আছে, দেখে গরু 11টা। তখন করছে এটি চুরি গরু, তোমার 11টা গরু করতে আইসে। এরপরে ওই দুষ্কৃতীরা তারে দুইটা বাইক দুইটা কাঞ্চনমালা কলোনি স্থানীয়। আচ্ছা, তারপরে এরা মাইক বের করছে, তারপরে তারে হাসপাতালে আনা হয়েছে। গাড়ি গেছে। আচ্ছা, তারপরে তারা এই যে মারছে হেরা এই গরুর গাড়িটির লোকে জড়িত, এটিতে কিছু পয়সা টুসা পা ওই দিয়ে হেরা আটকানো নয়। পিছনে মাসে আগের আমরা মন্ডল সভাপতি নিকাশিলের হাত থাকলেও থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঘটনা হয়েছে কালকে আমাদের কীর্তনের লাস্ট দিন আসতো, তো আজকে আমরা সকালে নগর কীর্তনে বাইরেছি পরে একটা সকালে একদম সকালে 4টার দিকে একটা গরু গাড়ি আইতেছে। তো গরু গাড়িটা এত সকালে করতে হয়েছে, আমরা দাঁড়া করে এসে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করাতে দেখলাম গরুর যেন 5টা গরুর লিস্ট আছে, বাট যেন 9টা গরু আছে। আচ্ছা, এরপরে আমরা এটা জিজ্ঞাসা করলাম যে গাড়িটি করতে হইলো এতটা গরু করে, এটাতে তো 5টা গরুর লেখা আছে। তারপরে এটা উপরে এতটা গরু করে এদিকে চুরি গরু এই কথা করলে আমাদের কাঞ্চনমালারই 2-3 জন লোক আছে, তারা চুরির সাথে জড়িত গরু গাড়ির সাথে। অভিজিৎ বিশ্বাস, রঞ্জন কর্মকার আর প্রবীণ বিশ্বাস। আচ্ছা, এরা গরু গাড়িতে টাকা পায় বলে চুরি গরুর থেকে। এরা আয়াসেরা আমার বন্ধু পুরো মাছটা মায়েরা লাইটটায় এদিকে মাথার লাইটতেছে, কমর লাইটতেছে। এখন পুরো সিরিয়াস অবস্থা। আমার বন্ধু প্রসঙ্গিত দাস হাঁপানিয়া হসপিটাল নিয়েছে অবস্থা। পুলিশে জানানো হয়েছে, থানার গিয়ে আমরা কমপ্লেন করে আছি। স্যারে কাছে উপযুক্ত শাস্তি নেব, ব্যবস্থা নেব। এটা সুস্থ এবং সুবিচার চাই, সুষ্ঠু সুবিচার চাই। আমরা কিছুদিন আগে আমাদের পাড়াতে 2টা গরু চুরি হয়েছে, 2টা বাড়ি থেকে 9টা গরু চুরি হয়েছে। তাই আমরা পুরো সজাগ এবং সচেতনভাবে আমরা এটা জিজ্ঞাসা করছিলাম যে করতে আসছে গরুটি, এরপরে এরকম মারধর করা হয়েছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির।
18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 থেকে 2 অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576332 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে।
তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।